সবাই, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর সকাল সকালে যে রান্নাঘরে রান্নাবান্না মোটামুটি শুরু হয়ে গেছে। আর বাইরে হচ্ছে এখন শাপলা বাছা। কদিন ধরে সেই শাপলা ছিল, সেই শাপলাটা আজকে বোধহয় শেষ হবে। এইখানে হচ্ছে সকালবেলায় কাবলি ছোলার ঘুগনি। এইখানে যে মশলা কষা হচ্ছে, আর এইখানে আছে কাবলি ছোলাটা সেদ্ধ তো হয়েই গেছে। কাবলি ছোলা সব আটকে গেছে। কাবলি ছোলা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এটা আবার কি বলতো, যতই সেদ্ধ হয়ে যাক দেখি গলে যাচ্ছে না, গোটা গোটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকছে। মশলাটা কষা হলে কাবলি ছোলাটার মধ্যে দিয়ে দেবো। কাবলি ছোলা এখানে ফুটছে, আর একটুখানি হলেই হয়ে যাবে। এখানে শাপলা চাপিয়ে দিয়েছি। এই যে শাপলা বাছাও হয়ে গেছে। এইখানে যে শাপলাটা চাপিয়েছি এটা হচ্ছে রসুন ছাড়া শাপলা। এটা হচ্ছে আমার জায়ের জন্য স্পেশালি। ও রসুন খেতে পারে না, রসুন খেলেই বমি হয়, ওর জন্য রসুন ছাড়া শুধু প্লেন ভাজা হচ্ছে। আর বাইরে এখন গল্পের আসর বসেছে। সকালে ওই যে মুড়ি তরকারি না, মুড়ি ঘুগনি খাওয়া মোটামুটি হয়ে গেল। এখন আমরা বাকি আছি, কিছু পাবলিক বাকি আছে, কিছু পাবলিক হলো। ছেলেটাকে চিনি, তাই কোন বাজে দেখ চিনি বলতে সকালে আসতে মধ্যে দেওয়ার সাথে সাথে ওইগুলোতে চেপে যেতে হবে নাকি? অনেকক্ষণ পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। মানে সেই সকালবেলা রান্নাঘরে ঢুকেছি পরে আর কোনো ক্যামেরা অনই করতে পারিনি। একবার যে বাইরে বকবক করছি, গল্প করছি, আর একবার করে এসে রান্নাঘরে রান্না করছি, এই করেছি আর কি। ক্যামেরা অন করার সময়ই পাইনি, সুযোগ সময় কোনোটাই পাই না। এখন বাজে 1:30, স্নান হয়ে গেছে। এখন ভাব দেবো, সবার খিদেও পেয়ে গেছে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আজকে আমাদের সবাই মিলে না, আমাদের সবাই মিলে আমাদের একটু ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে। ওই জন্য আর কি দিদিরা সবাই এসেছে। তো খাওয়া দাওয়া করে একটুখানি যদি রেস্ট নেওয়ার সময় পাই তো ভালো কথা, রেস্ট নেব, তারপরে সবাই মিলে নতুন জায়গা দেখতে যাবো। আজকে দেখো রান্না হয়েছে পাট পাতার বড়া। এগুলো হচ্ছে পাট পাতার বড়া, এটা রসুন দিয়ে। আমার জায়ের জন্য এটা হচ্ছে রসুন ছাড়া, ঠিক আছে। আর হয়েছে এখানে আমার জায়ের জন্য কচুর শাক রসুন ছাড়া। এইখানে হচ্ছে আমাদের পমফ্রেট মাছ। আর হয়েছে তোমার এখানে এটা আমাদের রসুন দিয়ে কচুর শাক। এইখানে হচ্ছে শাপলা রসুন দিয়ে ডিম দিয়ে। আর এইখানে আমার জায়ের জন্য আলাদা আছে ডিম দিয়ে রসুন ছাড়া। খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে এখন এখানে গোল টেবিল বৈঠক বসেছে। এইদিকে ঠাকুর বসেছে, এই যে ঠাকুর। আর বাকি এই যে সবাই এখানে দর্শক, সবাই দর্শক এইদিকে মুখ করে বসে রয়েছে। জয় জগন্নাথ বসে আছে। ও জেঠির বোতলটা নষ্ট করে দিয়েছে, ওর ফেভারিট বোতল। বাজে এখন 4টা, আমরা মোটামুটি সব রেডি হয়ে গেছি। 4টা বললাম, 4টে বললাম না। এই যে ছোট দি আগে, তারপরে মেজদি, তারপরে আমার মেয়ে। আর আমি এখনো বেরোতে পারি নাই, বেরোবো। এই আমিও রেডি হয়ে গেছি, আমি ওই যে বেরোচ্ছি। এখন বৃষ্টি, কালকেও একবার বেরোনোর সময় বৃষ্টি, আজকেও বৃষ্টি। ও সবাই চেপে পড়েছে, সেই আগে সব চেপে বসে পড়েছে। এই যা ব্যাগই সিট রাখতে যে ব্যাগই পড়ে গেল। সরাচ্ছে না, কি চওড়া সিটটা, আর আমরা কি কষ্ট হচ্ছে, আমার অসুবিধা হচ্ছে সত্যি করে। না যাও, চল যাও, না দিদিকে বসে যাবে। যাও দিদি বসে পড়বে দিকে। আরে জায়গা নেই, ঝামেলা টোটোতে চেপে, সেই স্কুলে বসার মতো। বলছে ওইদিকে বসবো, ছোট দিয়ে এইদিকে বসে যাবো। এখন বলছে ওখানে বসবো। এরকম করে কেমন করে বসতে যাবে। পৌঁছে গেছি আমরা ভক্তি বেদান্ত আশ্রমে। তো এখানে টাইমিংটা না জানলে সত্যি খুব অসুবিধা। তো আমরা টাইমিং জানতাম না, ওই জন্য আমরা চলে এসেছি। এসে এই যে রাস্তার উপরে বাইরে দাঁড়িয়ে রয়েছে। শুধু আমরা না, আরও অনেকে আসছে দলে দলে, মানে টোটোতে করে, গাড়িতে করে সবাই আসছে। আর সেই যে বাইরে দাঁড়িয়ে থাকছে, কারণ টাইমটা কেউই জানে না। এই মন্দির খোলার সময় হচ্ছে বিকাল 5টা। তোমরা যেই আসো না কেন প্লিজ বিকাল 5টার পরেই আসবে, কারণ তার আগে দরজা খোলে না। আর ভিতরের মন্দিরটা 5টারও পরে খোলে। गणपति बाप्पा मोरिया। गणपति हेवी লাগছে দেখতে, সাদা একদম, খুব সুন্দর লাগছে। একদম ইয়ে করা হয়ে গেল, কি বলে, প্রণাম ঠোকা হয়ে গেল বাপ্পার কাছে।
সব জায়গা খুঁজছে বসার জন্য, একজন এইখানে বসে পড়লো। এইদিকে কি আছে, শ্রী জগন্নাথ দেবের স্নান বেদি, জগন্নাথ দেব ওইখানে স্নান করেন। সামনে যে দেখা যাবে সব ভিজে, বৃষ্টি হয়েছে তো, এই যে ভিজে ভিজে সব। এই যে এইখানে হচ্ছে জগন্নাথ দেবের স্নান। আর এই হচ্ছে মন্দিরের পিছনটা, এইটা হচ্ছে সাইড। এই যে এইখানে এইটা হচ্ছে পেছনটা। বাহ, গাছটা দেখো কি সুন্দর, গোড়াগুলো একদম গিট 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 মনে হচ্ছে হাতে করে তৈরি করেছে নিচেটা। ভিতরে দর্শন করা, ভিতরে ক্যামেরা নট অ্যালাউড, ওই জন্য ভেতরে ক্যামেরা করা যাবে না। বাইরের থেকেই যেটুকু হয় সেটুকু দেখালাম। এই যে সব একে একে বেরোচ্ছে, দেখে দেখে। হ্যাঁ, সবাই ভাগ করে খাবো। আমরা প্রসাদও পেয়ে গেলাম, ভেতরে দেখাতে পারলাম না, ক্যামেরা নট অ্যালাউড। আর এটা হচ্ছে কি যেন, রাধাকৃষ্ণর মন্দির। এইখানে আছে রাধাকৃষ্ণ, এই যে বাইরের থেকে দেখা যাচ্ছে। ছবি এইখানে রয়েছে, এখানেই আছে। এইটা হচ্ছে গিরি মহারাজ, এই যে ওপরে লেখা রয়েছে, ইনি মনে হয় এটা মনে হয় প্রতিষ্ঠা করেছে, এই বিয়েটা মনে হয় বানিয়েছে এই মন্দিরটা। এইখানে ভেতরে যে এটা হচ্ছে রান্নাঘর, আর এখানে এই যে যারা কাজকর্ম করে তারা সবাই বসে রয়েছে এখানে। আর এটা হচ্ছে মন্দিরের পেছনটা, মন্দিরের পিছনের দিকটা হচ্ছে এইটা, সুন্দর করে সাজানো। আর এইখানে হচ্ছে ভোগ খাওয়ানোর জায়গা, এই যে উঁচু করা রয়েছে, এখানে থালা দেবে আর নিচে বসে খেতে হবে। ভালো ব্যবস্থা। চলো ঘুরে দেখি পুরোটা। সুন্দর রাস্তা, দারুণ সুন্দর রাস্তা, দুপাশে একদম গাছ দিয়ে দিয়েছে, ভালো লাগছে দেখতে। আর এই সাইডে গরু আছে, সব নানান রকমের গরু, বড় বড়। ইস্কনের মন্দিরে যেমন থাকে আর কি, ইয়েতে মায়াপুরে যেমন আছে সেরকম। এরা সব তাকাচ্ছে, দেখো এইদিকে তাকিয়ে রয়েছে। শ্রী নন্দ গোশালা এইদিকে হচ্ছে। কেন, কি হলো? চলো, হয়ে গেছে আমাদের কেদারনাথ দর্শন করা। এইবারে কোন দিকে যাই দেখি এবারে। হ্যাঁ, কেদারনাথ দেখে এখন এসি ইয়েতে কি বলে, চার্চে। এখানে এখন চার্চ দেখবো। এর আগে সব আমি দেখে গেছি, এরা কেউ দেখে নাই বলে আবার এদেরকে নিয়ে আসলাম। ওরে বাপরে, ওরে বাপরে, কি হয়েছে? কি হয়েছে? ঈশ্বরের 10 আজ্ঞা আমরা পড়ছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তুমি আপন প্রভু ঈশ্বরকে পূজা করবে, কেবল তারই সেবা করবে, ঈশ্বরের নাম অনর্থক নেবে না। রবিবার বলো না গো ভিডিওতে, রবিবার দিন বিশ্রাম করে তা শুদ্ধভাবে পালন করবে। চলো, নরহত্যা করবে না, পিতামাতাকে সম্মান করবে, চুরি করবে না, মিথ্যা সাক্ষ্য দেবে না, পরদ্রব্য লোভ করবে না, আরও কতগুলো ছিল। চলো, এদিকে সবাই চলে গেল আমাকে ফেলে দিয়ে। যিশু পড়ি না, যিশুর ইয়েটা রাতে দেখার জন্য সন্ধ্যাবেলা ইয়ে করে নামানো হলো। মানে ইয়ের থেকে ক্যাকটাসটা দেখো কি সুন্দর, হেভি লাগছে কিন্তু। এটা আমি প্রথমবারই দেখলাম, এরকম দেখলাম এই ক্যাকটাসটা। বেশ পাতা পাতা হয়ে রয়েছে, বাবারে হাত দিয়ে ইয়ে করে। এটা কাঠবাদামের গাছ, এই যে কি সুন্দর হয়ে রয়েছে কাঠবাদাম। এই যে কত হয়ে রয়েছে একদম কাছে কাছে, কি সুন্দর। ওই দেখো চলে গেল আবার কুড়াতে, একটা পেয়েছে তাতে হলো না, আরো কুড়াবে। আর কুড়াতে হবে না, চুলাই নিবি কি করে তুই? টোটোতে তাহলে আর আমরা চাপতে পারবো না, তোর বাদাম নিয়ে চেপে যেতে হবে, আর আমরা হেঁটে হেঁটে যাবো। দেখো 2 হাত ভরে কুড়িয়েছে। হ্যাঁ, এসেই আগে ছোট দিব, যে মেজ দি বসে বললো সোফাতে, ছোট দেওয়ার জায়গা পায় নাই। হয়েছে স্কুলে যাওয়ার মতো, যে আগে যাবে সে প্রথমে বসবে, বাকি সব পেছনে বসবে। আরে বাচ্চা হোক, তারপরে তুই নিয়ে নিবি ওই গোটা, তো ওকে দিয়ে তুই বাচ্চা কটা নিবি।
করছিস কর। এখন বলছি ওইখান থেকে বাদাম দিতে হবে আমাকে, দিশাকে দেবো। হ্যাঁ তখন কিন্তু মনে ছিল না দিশার কথা। হ্যাঁ। এখন যেই দেখেছে ভালো বাদাম, না দিশাকে হ্যাঁ এখন নিজে নেবে। মেয়েদের সব ভালো ভালো বাদাম না না করছে। ও দিশা দেখতে বলবি কি আমাকে দেয় নাই মামি, আর আমার একটা দেবো না। আমি চা দিয়ে রুটি খাচ্ছি, সবার হয়ে গেল চা খাওয়া। আমি এখন খাচ্ছি।